হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এরপর দাঁত মেজে নিচে যাব খেতে। আর আজকে আমার দাদার আইবুড়ো ভাত আমাদের বাড়ি থেকে দেবে। চলো দেখা যাক। চলে আসলাম নিচে চা খেতে। নিচে এসে দেখি পিসিমা দুজন মিলে বসে গেছে সবজি কাটতে। তারপর কিছু সবজি কাটাও হয়ে গেছিলো, আবার মা রান্নাও বসিয়ে দিয়েছিল। অনেক কিছু রান্না হবে, তাই সকালবেলা থেকেই শুরু করে দিয়েছিল রান্না বান্না। মাছ হবে, আরও অনেক রকমের ভাজা হবে, অনেক কিছু রান্না হবে। খাওয়া হয়ে গেল, দিয়ে ওপরে চলে আসলাম। আর নিচে তো দেখলাম যে মারা প্রচুর রান্না বান্না করছে। সকালের জলখাবারটা পিসি করছে, আর দুপুরের খাবার দাবার মা করছে, পরে বাবাও মনে হয় এসে করবে। আর আজকে পুরোটাই মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমার খুব ইচ্ছা ছিল যেরকমভাবে হোক, তো সেভাবেই হচ্ছে। আমার বোনের দুজনারই খুব ইচ্ছা ছিল যে মাটির বাসনে খাওয়া দাওয়া হবে, তারপর কলা পাতায়। তো খুবই মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, তো সেইভাবেই হচ্ছে। আর দাদার বিয়েটা নিয়ে আমরা অনেক বছর আগে থেকে খুব এক্সাইটেড, কারণ ও আমাদের সবথেকে বড় দাদা, আর হচ্ছে আমাদের জেনারেশানে সবথেকে প্রথম বিয়ে ওরই। তো আমরা খুবই মানে এক্সাইটেড, এবং দাদাকেও আমরা খুব ভালোবাসি। তো সেই কারণে বিয়েটা তো পরে, তো আগে থেকে এইগুলো। আর এখন তো সব কাজকর্মই যেহেতু লোক দিয়ে হয়ে যায়, যে বিয়ের তত্ত্ব সাজানো, কুলো করা বা আলপনা দেওয়া সবই লোকে করবে, সব লোক বলে দিয়েছে। সেই কারণে তত্ত্ব সাজানো থেকে শুরু করে সব অল কাজ কিন্তু আগেকার দিনে দেখেছি মানুষরা নিজেরা করতো। তো সেই কারণে আমার খুব ইচ্ছা ছিল যে এরকম কিছু কাজ করব, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তবুও যতটুকু সম্ভবভাবে করা দরকার আমরা করছি, মানে করছি। কারণ হচ্ছে দাদার বিয়ের কার্ডের ভিডিও হয়তো তোমরা দেখেছো, না দেখলে দেখে নিও। তো কার্ডটা ওর মতো করে করেছে। এছাড়া ওর প্রি ওয়েডিং যেটাও করেছে সেটাও খুব সুন্দর করেছে। প্রি ওয়েডিং শ্যুটটা ওরা একটা জমিদার বাড়িতে গিয়ে প্রি ওয়েডিং শ্যুটটা করেছিল, ওটাও খুব সুন্দর হয়েছে। এবং আমি যেহেতু বিয়েতে হচ্ছে না এরকম কাজ যে আমরা করতে পারছি না, সেহেতু আমি বাড়িতেই সেটার ব্যবস্থা করেছি যে আমাদের বাড়ি থেকে যখন আইবুড়ো ভাত দেওয়া হবে, সেটা আমরা হচ্ছি দাদার মামাতো বোন, তো মামার বাড়ি থেকে তো চেষ্টা করেছি যে সেই জিনিসটা করার, বাঙালিয়ানাটাকে ধরে রাখা বা এরকম টাইপের সব। তো চেষ্টা করেছি ধরে রাখার। তো আমার এগুলো খুব ভালো লাগে, তাই এইটা আজকে আমাদের বাড়িতে করা হচ্ছে। আস্তে আস্তে সেটা দেখতে পাবে, এবং সমস্ত রকম সুন্দর করে করা হচ্ছে। চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দর করে করার। আর বিয়ের কার্ড যেটা, সেটাও আমিই লিখেছি। দাদার বিয়ের সমস্ত বিয়ের কার্ডই মোটামুটি আমিই লিখেছি। এবং ওর যে বিয়ের কার্ডটা করেছে সেখানেও রাজবাড়ির ছবি দিয়েছে, আরও সুন্দর করে করেছে। তো আমাদের সবারই একটা ইচ্ছা যে আমাদের বাঙালিয়ানা বা যেটা আমাদের রিচুয়াল আছে, তারপর আমাদের সাংস্কৃতিক ব্যাপারটাকে সম্পূর্ণ ধরে রাখতে। তো ওই কারণে আমি বিশেষ করে ইচ্ছা করেই আমাদের বাড়িতে এই ব্যবস্থাটা করেছি, যাতে আমরা নিজেদের হাতে সমস্ত কাজ করতে পারি। আর মা তো রান্না করছে, বাবাও করবে, মনে হয় এসে করবে। চলো তাহলে দেখা যাক আগে আরও কী কী হয়। ঠিক আছে, তাহলে দেখা যাক আর কী হয়, দেখতেই পাবে। অনেক রকমের প্ল্যান আছে। আর দাদাকেও এই ব্যাপারে কিছু জানানো হয়নি, আমরা কিছু জানাইনি। ও সম্পূর্ণ এই বাড়িতে এসেই দেখবে যে আমরা কী করছি না করছি। তো ওর জন্য পুরোটাই সারপ্রাইজ। তো দেখা যাক কী হয়। তারপরে স্নান করে নিচে গিয়ে দেখি যে পিসির রান্না হয়ে গেছে। সকালবেলা ঘুগনি মুড়ি টিফিন বাড়তেও লেগেছে, তাই বসে গেলাম খেতে। আমি ভেবেছিলাম একবারে আবার ভিডিওটা শুরু করব দাদার যখন আইবুড়ো ভাত হবে তখনই। তো তার আগেই হঠাৎ করে পিসি আসলো, বড় পিসি এসে একটা গিফট দিল, যার জন্য আমি সারপ্রাইজ হয়ে গেছি। মানে আমার ধারণাও ছিল না এরকম কিছু পাবো আজকে হঠাৎ করে। তো আমি ভেবেছি আজকে দাদাকে সমস্তটা সারপ্রাইজ দেবো, সেরকমভাবে প্ল্যান করেছি। কিন্তু হঠাৎ করে আমিই সারপ্রাইজ পেয়ে গেলাম আজকে, মানে ভাবতেও পারিনি। সেই জিনিসটা শেয়ার করি। তো আমার হচ্ছে গয়না পরতে খুব ভালো লাগে, যে অক্সিডাইজ হোক বা গোল্ডেন জুয়েলারি হোক বা যে কোনো রকম ভালো লাগে আমার খুব। তো তার মধ্যে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে পিসির বাড়িতে কালী পুজো আছে বলে আমি একটা মালা কিনবো, একটা মালার সেট, যেরকম দুর্গা মূর্তি কড়ি দিয়ে একটা সেট হয় মালার, খুব সুন্দর লাগে।
মাটির কাজের হয়, বিভিন্ন রকমের হয় কাজগুলো। তো ওরকম একটা সেট কিনে আমার খুব ইচ্ছা ছিল। তো আমি ভাবতেও পারিনি হঠাৎ করে দাদা বৌদি প্ল্যান করে আমাকে সেরকম একটা গিফট দেবে। আমি কাউকে বলিও নি, আমার ইচ্ছা ছিল কিনবো, আর না হলে অন্য কোনো গয়না পরতাম। কিন্তু হঠাৎ করে সেরকম একটা গিফট পাবো আমি ভাবিও নি। ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে এটা আমার খুবই মানে একটা সারপ্রাইজ। আর যেহেতু এবার আমাদের ভাইফোঁটা হয়নি, তো সেরকম ভাইফোঁটাতেও আমি গিফট পাইনি। তো ওই কারণে এটা আমার কাছে খুব সারপ্রাইজ। তো সেটা আমি দেখাই তোমাদের। চলো, এই মালাটা দিয়েছে, খুব সুন্দর লাগছে মালাটা, আমার খুব তো পছন্দ হয়েছে এই মালাটা। আর এই দুটো হচ্ছে কানের দুল, খুব সুন্দর লাগছে। আর এটা ব্রেসলেট, এটাও খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। মানে আমি ভাবতেও পারিনি আমি কালী পুজোর দিন এইটাই পরবো। আমি এই মুহূর্তে প্ল্যান করে নিয়েছি শাড়ির সঙ্গে এটা পরলে খুব ভালো লাগবে। তো খুবই সুন্দর হয়েছে। আর থ্যাংক ইউ আমার দাদাকে আর বৌদিকে, সবথেকে বড় কথা আমার খুব পছন্দ হয়েছে এটা। জায়গাটা পরিষ্কার করে নিলাম, বসবে এখানে খেতে দাদা। আর এই যে বাবা ফুল নিয়ে চলে এসেছে, এগুলো দিয়েই সাজাবো থালার চারপাশে, সুন্দর লাগছে। তারপর চলে গিয়েছিলাম নিচে গিয়ে দেখি মায়ের প্রায় রান্না কমপ্লিট, প্রায় বলা ভুল, সবই কমপ্লিট। তারপরে দেখি পিপাও কলাপাতা এনে দিয়েছে, কাটাও হয়ে গেছে বাবার সব। এখন থালাগুলোতে কলাপাতা সেট করবে, যেগুলো কালকে রাত্রে বানিয়েছিলাম। তারপর আমি আর বোনু ওপরে চলে গেলাম সাজাতে জায়গাটা, কারণ দাদা আসতে খুব দেরি করছিল, ওর জন্য অপেক্ষা করতে গেলে সেদিন আর খাওয়া দাওয়া হতো না আমাদের। তো ও দেরি করছে করুক, আমরা ওর জায়গাটা সাজিয়ে রাখছিলাম। তো আমাদের সাজানোও শেষ হয়েছে, ও ঢুকেছে। তারপরে এসেই খেতে বসে গিয়েছিল এবং প্রথমে মা একটু খাইয়ে দিল। তারপর দাদার খাওয়া হয়ে গেল, আমরা চলে গেলাম নিচে। আমাদের জন্যও কলা পাতায় খাওয়ার ব্যবস্থা হয়েছিল, তারপর আমরা খেয়ে নিলাম। আজকে দুপুরের পর আর ভিডিও করা হয়নি। তো দুপুরবেলা তো দেখলেই যে আইবুড়ো ভাত পালন করা হলো বাড়িতে। তো এখন রাত হয়ে গেছে, বিকালবেলাতে একটু বেড়াতে হয়েছিল, তারপরেও বাড়িতে রান্না হয়েছিল, রাতের খাওয়া দাওয়া করে সবাই বাড়ি গেল। তো এখন আমিও শোবো। তো ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।